আর এখন মনে করেন ঘুম থেকে উঠেই দেখি যে 5 বছরের শিশু ধর্ষণ হইলো, 7 বছরের শিশু ধর্ষণ হইলো, 8 বছরের শিশু ধর্ষণ হইলো, অমুক জায়গা চাঁদাবাজি হইলো, অমুকের দোকান লুট করলো, অমুকের বাড়ি লুট করলো। এলেই বর্তমান উন্নয়ন। ভাড়া নাই তো, সব অটোয় চলে যায়, অটো চলে যায়। আমাকে পাওয়া রিক্সায় কেউ জিজ্ঞেস করে না কি করতে আইছো, আমরা প্যাসেঞ্জারের বলি যাবেন নে মামা, মামা আর কিছু কয় না, মামা ডাকি শোনে না। পরে অটো আসলি দেখলে মামা আসো তোমার ডাই যাতে হবে, এই মামার ডাই উঠে চলে যায়। পরিবারে তিনটে ছেলে আর বউ আর আমি। ছেলেরা লেখাপড়া করতেছে, কি দেবো, কি দিয়ে কিনে দেবো কি দিয়ে? তাকে পেটের খাবারই দিতে পারতেছি না, পেটের খাবারই দেওয়া যাচ্ছে না বর্তমানে, এত বড় বেলাইন পড়ে গেছে। কষ্ট পালে কি করবে, এখন করার কিছু নাই, কিচ্ছু নাই বাবা। এই চালাতে আইসি 400-500 এরকম হয়, সংসার কোনো মতে টাইনে টুনে চালানি যায়। এতে কি করবো বাবা, কোনো লাইন নাই, যা পারি তাই দেবো আর কি। পারলাম দিলাম, না পারলাম দিলাম না বাবা, পারতেছি না, কি করব। নিজে যদি কেউই কিছু দেয় তাই, আর নিজে কিনে নেওয়ার মতন কিছু নাই। মহিলাকে তো কইছি তুমি যদি দিদি পারি দিলাম, না পারলে আমরা দুজন তো নেবো না, তাকে যদি পারি তো দিবানি কিছু। যে এনে ভাড়া মারতাম 2700, এনে ভাড়া মারি 300-400। এই যে টাকা দেন কয়টা মারছি, 200 টাকা ভাড়া মারছি। 2 মেয়ে 1 ছেলে, ছেলে ছোট, মেয়ে 2টা বিয়া দিছি। জামাই বাড়ি কিছু তুমি দিতাই নি। অবশ্যই মা বাপের কি মনে চায় না যে আমার সন্তানের করে আমার ছেলে মেয়েরা, আমার জামাইরে দিমু কিছু, নাতি আছে নাতি করে দিতে পারি না, কি করবো, আল্লাহ তৌফিকে রাখেনি। ছেলে গেলে কিনতেই না, মেয়ে গেলে আমি কিনবো কি কর। আগে আগে হলো মা বাপের তো না, আগে হলো সন্তানের আনন্দ, কাপড় চোপড় সন্তানের ফিন দেয়, তারপরে মা বাপে পোলা বান্ডিয়ে দিতেই নেই সন্তানরা, আমরা নিমু কিনবো না, বাড়িতে যাওয়ার দরকার, যাইতে পারবো না, কেন টাকা পয়সা তো নাই। আশা তো ছিল সাল পালের জন্য জামা কাপড় কিনবো, কিন্তু পরিস্থিতি ভালো না। সবাই খালি অটো রিক্সায় ওঠে, পাওয়ার রিক্সায় কেউ ওঠে না। আমার এই দিন চলায় অনেক কষ্টকর। ইচ্ছা করে জামা, তাদের প্যান্ট এরকম তো ইচ্ছা করে মামা, কিন্তু পরিস্থিতি ভালো না এবার থাকে। পরিবারে আমার স্ত্রী আছে, একটা 2টা ছেলে, একটা মেয়ে। লাস্ট ডেট আছে আমাদের 4 রাত 8 পর্যন্ত, দেখা যায় কোন অবস্থা। মনে এখনো মানে টাকার উপরে অঙ্ক করে, তবে একটা নিয়ত আছে, সবাই কম বেশি 20-25 রোজায় করার নিয়ত আছে। মেয়ে একটা ছিল আপনার 2-3 মাস আগে, 3 মাস আগে বিয়ে দিচ্ছে। যে অবস্থা বাজারের, কিরকম অবস্থা, তো খুব খারাপ। তো দিতে তো হইবই, আশা তো আছে, দেখি আল্লাহ কি দেওয়ায়, আল্লাহ উপরে ভরসা, যা পারি কিনা আর কি। কিনতে তো অনেক কিছুই চাই, এখন আমার তার সম্ভব কিনতে তো অনেক কিছু ইচ্ছা করে, আর আমার যত সামর্থ্য তো কিনতে হইব। মার্কেট করছি অনেক আগে, কত বছর না, এই তো মনে করেন 3 মাস হয়। না, ফ্যামিলির দেশে পাঠাবো, আমি যাবো না। এখন বর্তমান যে পরিস্থিতি, মনে করেন কেনাকাটা খাবারই পাই না, আপনার কেনাকাটা কোন দিনে করবো, মাসের মধ্যে 7 দিন কাম করে পাই না। আমি বিল্ডিং নির্মাণের কাজ করি, ঢালাই। বর্তমান কাজ নেই, মাসের মধ্যে 7 দিনও কাম করে পাই না। আগে তো মনে করেন মাসের মধ্যে 40-45 টাকা হাজিরা করছি, এখন তো মনে করেন আপনার মাসের মধ্যে মনে করেন 5 দিনও কাম করে পাই না। ওই হিসেবে মনে করেন আর বর্তমান ভালো নাই। আমার মা আছে, ওয়াইফ আছে, আর মেয়ে আছে। এখনো কিছু কেনা হয় নাই, তবে চেষ্টা করবেন একটু আর কি। কারণ পরিবারে যারা সদস্য আছে তাদেরকে তাদের তো সবারই ইচ্ছা আছে, এবং কি ইচ্ছা করা এখন ঈদের মধ্যে কেনার ইচ্ছা আর কি থাকে, যেন কাপড় চোপড়, একটু ভালো মন্দ খাবার, এসবই আর কি। আমরা গরিব মানুষ আর কি আশা করি। বর্তমান পরিস্থিতি হিসেবে মনে করেন আমরা কি ভালো নাই, তার কারণ মনে করেন এখন তো, আগে তো মনে করেন আপনি সব দিক দিয়ে মনে করেন মানুষের ইনকাম ছিল, এখন তো মনে করেন মানুষের কোনো ইনকাম নাই। মানে যদিও আছে টুকটাক, মানে নাই বলতে মানে এটা বলা হবে না, কিন্তু আছে টুকটাক। যদি আগে মনে করেন ঢাকা শহরের মধ্যে মনে করেন আপনার 2 কোটি মানুষ মনে করেন ভালোভাবে চলছে, এখন মনে করেন আপনার 2 লাখ মানুষও ভালোভাবে চলতে পারে না বর্তমান পরিস্থিতি হিসেবে। এই হিসেবে মনে করেন আমরা বর্তমান ভয়াবহ অবস্থার মধ্যে আছি। আমি 16-17 বছর থেকে ঢাকা থাকি, এই বর্তমান মনে করেন এরকম পরিস্থিতি আমি মনে করেন দেখি নাই। বর্তমান যে ভয়াবহ অবস্থা, এবং কি মনে করেন আমরা সন্ধ্যার সময় মনে করেন আপনার ঘর থেকে যে বাইরে এসে যে একটু হাঁটাহুটা করবো, এই সাহসটাও বর্তমান আমাদের নাই। এবং কি আমাদের মেয়ে ছেলে যারা মনে করেন রাস্তাঘাট দিয়ে চলে, তাদেরও কোনো মনে করেন শান্তি নাই বর্তমান এরকম পরিস্থিতি। আর আগে চাইতেও মনে করেন বর্তমান মনে করেন লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, ধর্ষণ, এটা তো মনে করেন বাংলাদেশের মনে করেন আপনার বাংলাদেশে এখন পরিচিত হয়ে গেছে। অল বাংলাদেশের মধ্যে মনে করেন, অল বিশ্বের মধ্যে মনে করেন
বর্তমান পরিচিত হয়ে গেছে মনে করেন লুটপাটের বাংলাদেশ, রাহাজানির বাংলাদেশ, ধর্ষণের বাংলাদেশ, চাঁদাবাজির বাংলাদেশ। এরকমই আমরা বর্তমান উন্নয়ন দেখে এলাম। আর আগে তো উন্নয়ন দেখছি যে সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে মনে করেন যে যে কোনো একটা প্রকল্পের উদ্বোধন হয়েছে, ধরেন মেট্রো রেল, উড়াল সেতু, আপনার বহু রকমের এরকম মনে করেন উন্নয়ন হয়েছে। বড় বড় প্রজেক্টের সরকারি আবাসনের কাজ উদ্বোধন হয়েছে। আর এখন মনে করেন ঘুম থেকে উঠেই দেখি যে 5 বছরের শিশু ধর্ষণ হইলো, 7 বছরের শিশু ধর্ষণ হইলো, 8 বছরের শিশু ধর্ষণ হইলো, অমুক জায়গা চাঁদাবাজি হইলো, অমুকের দোকান লুট করলো, অমুকের বাড়ি লুট করলো। এলেই বর্তমান উন্নয়ন।